গল্প বয়সে বড় মেয়ের প্রেমে পড়ে যা হলো। প্রথম পর্ব। সমাজে কিছু নিয়ম থাকে যা ভাঙলে রক্ত ঝরে না, কিন্তু বুকটা চিরে যায়। আয়ন জানত নীলা আপার প্রতি তার এই টান কেবল মোহ নয়, বরং এক গভীর অতল গহ্বর। বয়সের ব্যবধান আর সামাজিক দেয়াল যখন পাহাড় সমান, তখন এক পশলা বৃষ্টির মতো নীলার হাসি আয়নের সব যুক্তি ওলটপালট করে দেয়। এই নিষিদ্ধ অনুভূতির শেষ কোথায় তা না জেনেই সে ঝাঁপ দিয়েছিল এক অনিশ্চিত গন্তব্যে। বিকেলের তপ্ত রোদ তখন জানালার গ্রিল ছুঁয়ে ঘরের মেঝেতে লম্বা ছায়া ফেলছে। আয়ন পড়া টেবিলে বসে একটা থিওরি বোঝার চেষ্টা করছিল, কিন্তু তার মন পড়েছিল পাশের ফ্ল্যাটের সেই বারান্দায়, যেখানে রোজ বিকেলে নীল শাড়ি পরে এক নারী চুলে বিনুনি করেন। তিনি নীলা, আয়নের চেয়ে পাক্কা 10 বছরের বড়। নীলা যখন স্কুলে পড়ত, আয়ন তখন কলেজের গণ্ডি পার হচ্ছিলেন। পাড়া প্রতিবেশী হিসেবে তাদের দীর্ঘদিনের চেনা, কিন্তু গত কয়েক মাসে সম্পর্কের রসায়নটা কোথায় যেন বদলে গেছে। অন্তত আয়নের কাছে তো বটেই। আয়নের বয়স এখন 22 আর নীলা 32-এর কোঠায়। সমাজের চোখে এই 10 বছরের ব্যবধান মানে এক বিশাল দূরত্ব, কিন্তু আয়নের কাছে নীলার চোখের সেই প্রশান্তি আর গলার গম্ভীর স্বরটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণ। নীলা ডিভোর্সি, মাস 6 হলো স্বামীর সাথে বিচ্ছেদ ঘটিয়ে বাবার বাড়িতে ফিরে এসেছেন। এই নিয়ে পাড়ায় কানাঘোষার শেষ নেই। কেউ সমবেদনা দেখায়, কেউ আবার বাঁকা চোখে তাকায়, কিন্তু আয়লের চোখে তিনি ছিলেন এক অপরাজিতা, যে সব ঝড় সামলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ আয়নকে বাস্তবে ফিরিয়ে আনল। দরজা খুলতেই দেখল সামনে দাঁড়িয়ে নীলা, হাতে এক বাটি পায়েস। নীলার মুখে হালকা হাসি, কিন্তু চোখের কোণে এক অদ্ভুত বিষণ্ণতা। তিনি বললেন, আয়ন, মা পায়েস পাঠালেন, তোকে খুব পছন্দ করেন তিনি, তাই ভাবলাম একটু দিয়ে আসি। আয়ন মন্ত্রমুগ্ধের মতো বাটিটা হাতে নিল। তার আঙুল আলতো করে নীলার হাত ছুঁয়ে গেল। মুহূর্তের জন্য এক তীব্র বৈদ্যুতিক তরঙ্গ যেন আয়নের শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। নীলা কি সেটা বুঝতে পারলেন? তার চোখের পাতা কি একটু কেঁপে উঠল? আয়ন নিজেকে সামলে নিয়ে বলল, ধন্যবাদ নীলা আপা, ভেতরে আসবেন না? নীলা কিছুক্ষণ ইতস্তত করে ভেতরে ঢুকলেন। ঘরের আসবাবপত্র আর বইয়ের স্তূপ দেখে বললেন, তোর ঘরটা তো আগের মতোই অগোছালো রয়ে গেছে, একটু গুছিয়ে রাখতে পারিস না? আয়ন হাসল। সে জানত নীলা গুছিয়ে কথা বলতে আর পরিপাটি থাকতে পছন্দ করেন। নীলা যখন আলমারির ওপরে ধুলো ঝাড়ছিলেন, আয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে হতে লাগল, এই মানুষটার ছায়া যদি সারা জীবন তার ঘরে পড়ে থাকত তবে মন্দ হতো না। কিন্তু পরক্ষণেই এক অপরাধ বোধ তাকে জাপটে ধরল। সে কি ভাবছে? নীলা তার বড় বোনের মতো, অন্তত সমাজ তো তাই বলে। নীলা যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে একবার পেছনে তাকালেন। বললেন, সোনায়ন, পড়ার চাপে নিজের যত্ন নিতে ভুলে যাস না, শরীর খারাপ করলে কিন্তু সব শেষ। কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু আয়নের কানে তা এক স্বর্গীয় সুরের মতো শোনাল। সে বুঝতে পারল না এটা কি স্রেফ মায়া নাকি ভালোবাসা। তবে সে এটুকু জানত, নীলার প্রতি এই আকর্ষণ তাকে ধ্বংস করে দিতে পারে। সমাজের চোখে এটা নিষিদ্ধ, নৈতিকতার বিচারে অগ্রহণযোগ্য। তবুও মনের কোণে এক নিষিদ্ধ ইচ্ছার বীজ বপন হয়ে গেছে, যা ধীরে ধীরে মহীরুহ হবার অপেক্ষায়। আয়ন জানালা দিয়ে দেখল আকাশ কালো হয়ে আসছে, মেঘের গুড়গুড় শব্দে আসন্ন ঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে। একই ঝড় বোধহয় আয়নের ভেতরেও দানা বাঁধছিল। সেই ঝড়ের সব ভেঙে চুরমার হবে নাকি নতুন কিছু জন্ম নেবে, তার উত্তর কেবল সময়ই দিতে পারে। আয়ন বিছানায় গা এলিয়ে দিয়ে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার একলা ঘরে তখন কেবল নীলার শরীরের সেই হালকা পারফিউমের সুবাস ভাসছিল, যা তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল।